আজকে আমরা এমন একটা উপন্যাস নিয়ে কথা বলবো যা প্রায় ২০০ বছর পরেও আমাদের ভাবায়, আমাদের মনকে নাড়া দেয়। শার্লেট ব্রন্টির লেখা সেই বিখ্যাত উপন্যাস জেন এয়ার। আচ্ছা, এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক, তাই না? কারণ এর উত্তরটা জানলেই বোঝা যাবে কেন এই বইটা আজকের দিনেও এতখানি আধুনিক আর প্রাসঙ্গিক। এই একটা লাইনই ব্যাস জেনের পুরো চরিত্রটা যেন এর মধ্যেই ধরা আছে। একবার ভাবুন তো, সেই ১৯ শতকে যখন মেয়েদের নিজস্ব কোনো পরিচয়ই ছিল না, তখন একজন নারী কত দৃঢ়ভাবে তার স্বাধীন ইচ্ছার কথা বলছে। এটা তো এক কথায় একটা বিপ্লব। জেন আয়ারকে যদি সত্যি বুঝতে হয়, তাহলে সবার আগে তার ভেতরের লড়াইটাকে বুঝতে হবে। এটা ছিল নিজের সম্মান, নিজের পরিচয়ের জন্য একটা আপোষহীন লড়াই। এমন একটা সমাজে যেখানে তাকে সারাক্ষণ মনে করিয়ে দেওয়া হতো যে সে কেউ না। তো আসল ব্যাপারটা কি? জেনের বিদ্রোহ কিন্তু কোনো হইচই বা রাজনৈতিক আন্দোলন ছিল না। এটা ছিল নিজের ভেতরের একটা সংগ্রাম, নিজের আত্মার জন্য, নিজের স্বাধীনতার জন্য। সে ভালোবাসা ঠিকই চেয়েছিল, কিন্তু নিজের সম্মান বিকিয়ে দিয়ে একদমই নয়। আর এখানেই কিন্তু গল্পটা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে। জেনের এই যে কাল্পনিক লড়াইগুলো, এগুলো আসলে কতটা তার লেখকের নিজের জীবনের ছায়া। জেনের ভেতরে যে আগুনটা, সেটা আসলে শার্লটের নিজেরই আগুন। এই টাইমলাইনটা একবার দেখুন। শার্লট ব্রন্টির জীবনটা কিন্তু মোটেও সহজ ছিল না। পুরোটাই যেন দুঃখ আর হারানোর গল্পে বোনা। মাত্র ৫ বছর বয়সে মাকে হারালেন, তারপর একে একে ভাইবোনদেরও দেখলেন চলে যেতে। তার মুক্তির পথ ছিল একটাই, লেখালেখি। কিন্তু সেই সময়ে একজন নারী লেখকের পরিচয় নিয়ে সামনে আসাও ছিল এক বিরাট চ্যালেঞ্জ, আর সে কারণেই তাকে পুরুষের ছদ্মনাম নিতে হয়েছিল। আর ঠিক এখানেই দুজনের জীবনের মিলগুলো একদম স্পষ্ট হয়ে যায়। শার্লট ব্রন্টি যেন তার নিজের জীবনের সব কষ্ট, একাকিত্ব, একজন নারী হিসেবে সম্মান পাওয়ার লড়াই আর গৃহশিক্ষক হিসেবে তার অভিজ্ঞতা, সব কিছু জেন আয়ার চরিত্রের মধ্যে ঢেলে দিয়েছেন। আচ্ছা, তাহলে এবার দেখা যাক এই যে আত্মপরিচয়ের লড়াই, সেটা উপন্যাসের গল্পে কিভাবে, কোন কোন ধাপ পেরিয়ে এগিয়ে চলে। আমরা জেনের জীবনকে তার স্বাধীনতার পথে ৫টা গুরুত্বপূর্ণ পর্যায় হিসাবে ভাগ করতে পারি। প্রত্যেকটা জায়গা জেনকে নতুন কিছু শিখিয়েছে। যেমন গেট ছেড়ে মামির বাড়িতে সে প্রথম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখে। লোউডের কঠিন পরিবেশে শেখে কিভাবে প্রতিকূলতার মাঝেও টিকে থাকতে হয়। আর থর্নফিল্ড হলে এসে তার জীবনে প্রথম আসে ভালোবাসা, আর সেই সঙ্গে এক গভীর রহস্য। এরপর মুর হাউজে সে খুঁজে পায় পরিবার আর আর্থিক স্বাধীনতা, যা তাকে শেষ পর্যন্ত ফার্নডিনের রচেস্টারের কাছে একজন সমান সঙ্গী হিসেবে ফিরে যাওয়ার শক্তি দেয়। কিন্তু জেনের এই জার্নির সবচেয়ে নাটকীয়, সবচেয়ে রহস্যময় অধ্যায় কোনটা? সেটা হলো সনফিল্ড হল। এই জায়গাটা শুধুই একটা প্রেমের গল্প না, এর আনাচে কানাচে লুকিয়ে আছে ভয় আর সাসপেন্স। উপন্যাসে যে একটা গথিক মেজাজ আছে, সেটা এখানে সবচেয়ে বেশি স্পষ্ট। ভাবুন তো, জেন যখন তার রাশভারী মনিব মিস্টার রচেস্টারের প্রেমে পড়ছে, ঠিক তখনই বাড়ির ভেতর থেকে ভেসে আসছে অদ্ভুত সব শব্দ, অশরীরী হাসির আওয়াজ, এমনকি রহস্যময় আগুন লাগার ঘটনাও ঘটছে। সব কিছুই যেন জানান দিচ্ছে থর্নফিল্ড হলের দেয়ালে কোনো এক ভয়ঙ্কর গোপন কথা লুকিয়ে আছে। সাহিত্যের ভাষায় এই জিনিসটাকেই বলে গথিক এলিমেন্ট। মানে কি? মানে হল রহস্য, ভয়, একটা অন্ধকার পরিবেশ তৈরি করে গল্পের মধ্যে একটা টানটান উত্তেজনা ধরে রাখা। শার্লেট ব্রন্টি এই স্টাইলটা ব্যবহার করেছেন ভালোবাসা আর সামাজিক অবদমনের অন্ধকার দিকগুলো তুলে ধরতে। আর সেই ভয়ঙ্কর গোপন কথাটা, সেটা সামনে আসে একেবারে জেনের বিয়ের দিনে। জানা যায় রচেস্টার আগে থেকেই বিবাহিত। তার প্রথম স্ত্রী বার্থা মেসন, যাকে পাগল বলে চিলেকোঠায় আটকে রাখা হয়েছে। এই টেবিলটা খেয়াল করলেই দেখবেন জেন আর বার্থা যেন একে অপরের ঠিক উল্টো। জেন যেখানে বুদ্ধি আর আত্মনিয়ন্ত্রণের প্রতীক, বার্থা সেখানে সমাজের চোখে অবদমিত আবেগ, বন্দিদশা আর বিদ্রোহের এক করুণ প্রতীক হয়ে উঠেছে। তাহলে চলুন একদম শুরুতে যে প্রশ্নটা ছিল সেখানে ফিরে যাওয়া যাক। এত বছর পরেও কেন জেন আয়ার নিয়ে এত কথা হয়? কেন এই উপন্যাসটা আজও এতখানি গুরুত্বপূর্ণ? ব্যাপারটা হলো, বইটা প্রকাশের ১৭৫ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু এর আবেদন, এর গুরুত্ব
এক বিন্দুও কমেনি। আমাদের সাহিত্য আর সংস্কৃতিতে এর প্রভাব আজও খুবই গভীর। এই উপন্যাসটা আসলে বৈপ্লবিক ছিল। কেন? কারণ এটা এমন একজন হিরোইনকে আমাদের সামনে নিয়ে এসেছে যার পরিচয় তার সৌন্দর্য বা টাকা পয়সা দিয়ে নয়, বরং তার বুদ্ধি, তার নৈতিকতা আর তার নিজের পায়ে দাঁড়ানোর অদম্য ইচ্ছা দিয়ে। জেন আয়ার দেখিয়ে দিয়েছে যে একজন সাধারণ নারীও অসাধারণ হতে পারে। শেষ পর্যন্ত জেন আয়ার কিন্তু শুধু একটা ক্লাসিক উপন্যাস হয়ে থেমে থাকে না, এটা আসলে একটা চিরন্তন প্রশ্ন ছুড়ে দেয়। এই পৃথিবীতে অন্যের চাপিয়ে দেওয়া নিয়ম বা প্রত্যাশার ঊর্ধ্বে উঠে নিজের পরিচয়, নিজের সম্মান আর নিজের ভালোবাসাকে খুঁজে নেওয়ার যে লড়াই, সেই লড়াইয়ের গল্পই হল জেন আয়ার।